যারা 2025 মানে এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আর তো বেশি সময় নেই, বুঝতে পেরেছ। টেস্ট পেপারে একটু প্র্যাকটিস করতে হবে, তার মধ্যে বইয়ের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করা থাকলে আশা করছি কোনো প্রবলেম হবে না ভালো রেজাল্ট করতে। তবুও পর্ষদের টেস্ট পেপারের একটা পেজ 400 পেজ, 401 পেজের যে অঙ্কগুলো আছে, আমি 400 পেজের অঙ্কগুলো অলরেডি আগে দিয়েছি। এবার 401 পেজের যে অঙ্কগুলো আছে, কি বাকি আছে আর 14 আর 15 দুটো দাগ, 14 দাগ, দুটো 15 দাগ, এই দুটো দাগে তিনটে তিনটে করে অঙ্ক থাকে, কিন্তু করতে হবে আমাদের দুটো দুটো করে। 4 4 2 8, এটা হচ্ছে পরিমিতি, আর স্ট্যাটিস্টিক্স থাকে 4 2 8, মানে 8 8 16 নম্বরের অঙ্ক এইখানে আমাদের থাকবে। এবার প্রথমে পরিমিতি দেওয়া আছে 14 একটা অঙ্ক দেওয়া আছে, দেখো 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার, এই 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। অর্ধেক জলপূর্ণ আছে, হাইট কতটা মানে উচ্চতা কতটা জানি না। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা উঠবে। তো কতটা উচ্চতা আছে আমি জানি না, তারপরে আমি 630 লিটার জল ঢাললে নিশ্চয়ই কিছুটা উচ্চতা তো বাড়বে। কতটা বাড়বে সেটাই হচ্ছে আমার অঙ্কটা, কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বার করতে হবে। তাহলে এখানে উচ্চতা কতটা বাড়বে জানি না, তাই উচ্চতাকে আমরা প্রথমে ধরে নেব এইচ। দেখো উচ্চতা সমান এইচ ডেসিমিটার। এবার যেহেতু লিটার আছে, আমরা জানি লিটারের সঙ্গে একটা ডেসিমিটারের সম্পর্ক আছে, ডেসিমিটার। তাহলে এই যে দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার, একে ডেসিমিটারে প্রকাশ করে নেব। 2.1 মিটার, মিটার থেকে ডেসিমিটারে যেতে হলে 10 দিয়ে গুণ করতে হয়, হ্যাঁ, গুণ 10, তাহলে ডেসিমিটার হয়ে যায়। তাহলে কী করব, 2.1 ইন্টু 10 মানে 21 ডেসিমিটার। প্রস্থও সেরকম 1.5 ইন্টু 10 15 ডেসিমিটার। 630 লিটার জল আছে, জল ঢালা হয়েছে, তার মানে 630 লিটার মানে কি আমরা লিখতে পারি 630 ঘন ডেসিমিটার। কেন, এইটা আমি একটা নোট দিয়েছি, দেখো আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার। 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, তার মানে লিটারের সঙ্গে ডেসিমিটারের সম্পর্ক আছে, তাই এই মিটারগুলোকে আমরা ডেসিমিটার করে নিয়েছি। এই এককটাকে ভালো করে বুঝে নিতে হবে। ওকে, নেক্সট, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমরা পেয়েছি, তাহলে কী হবে, আয়তন, কতটা জল ঢালতে হবে বলেছে, আয়তন। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই দেখো 21 ইন্টু 15 ইন্টু এইচ, এই যে 21 ইন্টু 15 ইন্টু এইচ সমান হচ্ছে 630। তাহলে এইচ সমান কী হবে, এই 21 আর 15টা এসে পাশে ভাগ হবে, এই যে কেটেছি আমরা, 21 3 63 মানে 30, 15 2 30, 2, তাহলে 2 ডেসিমিটার আমাদের উত্তর হয়ে গেল। ক্লিয়ার, এইটুকু অঙ্ক, ছোট্ট অঙ্ক, এটাতে 4 নম্বর থাকবে। এরপরে একটা অঙ্ক দেখো, যে অঙ্কটা দিয়েছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতা যদি 6 গুণ বেশি হতো তবে আয়তন 539 ঘন সেন্টিমিটার বেশি হতো। চোঙের উচ্চতা কত, তাহলে উচ্চতা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে উচ্চতা কত হবে 2r। তাহলে আয়তন বার করতে হবে, চোঙ তার আয়তন কত, চোঙের আয়তন আমরা সূত্র জানি কি, পাই আর স্কোয়ার এইচ, এই যে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 2r, এই যে 2r, তাহলে গুণ করলে কত হচ্ছে 2 পাই আর কিউব, এই দেখো 2 পাই আর কিউব, একটা আয়তন পেলাম। আবার বলছে উচ্চতা যদি 6 গুণ হতো, তার মানে ব্যাসার্ধ তো আর, তাহলে উচ্চতা 6 গুণ হতো মানে 6r, এই দেখো তাহলে উচ্চতা কত হতো 6r। তাহলে আয়তনের সূত্র কি, আমরা জানি 4/3 পাই, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে 6r, তাহলে গুণ করলে কত হচ্ছে 6 পাই আর কিউব। এবার বলেছে যে 6 গুণ বেশি হলে 539 সেন্টিমিটার কিউব বেশি হতো আয়তনটা, তাহলে 600, এই যে 6 পাই আর কিউব মাইনাস আগে 2 পাই আর কিউব, দুটো আয়তনকে মাইনাস করলে 539 হবে। তাহলে এটা বিয়োগ করেছি, দেখো 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব মানে 4 পাই আর কিউব সমান 539, আর কিউব সমান কী হবে, 4 পাই এসে ভাগ হয়ে যাবে, 4 ইন্টু পাই, আর পাই 22 ছিল তো 22-এর 7টা উপরে উঠে গেছে। এটা কাটাকুটি করেছি কি 11 দিয়ে, 11 2 22, 11 4 44, 11 9 99, তাহলে কি থাকলো 49 ইন্টু 7, আর সমান আর কিউব ছিল, তাহলে এটা কী হবে কিউব রুট অফ এটা, তার মানে 49 মানে 7 ইন্টু 7 ইন্টু 7 বাই, এই যে 4 ইন্টু 2 ছিল, 2 ইন্টু 2 4 আর 2, তাহলে 3টে থাকলে একটা বেরোবে, 7/2 ডেসিমিটার হয়ে গেল। এটা হচ্ছে ব্যাসার্ধ।
এবার উত্তরে চেয়েছে কি চোঙের উচ্চতা কত। উচ্চতা সমান আমরা প্রথমে কি জেনেছিলাম 2r, এই যে লেখা আছে উচ্চতা সমান 2r, তাহলে 2 ইন্টু r মানে 2 ইন্টু 7/2, এই দেখো 2 ইন্টু 7/2, ক্লিয়ার। এখানে 3টে করে থাকলে একটা করে কিউবে বেরোয়, তাহলে উপরে একটা 7 নিচে 2, উচ্চতা তাহলে 2r, 2 ইন্টু 7/2, তাহলে কত হলো 2 2 2 2 কেটে গেল 7, তাহলে 7 ডেসিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার। দুটো পরিমিতি হলো, মানে এই দুটো অঙ্কে 4 করে থাকে। আর একটা পরিমিতি আছে, সেটা হচ্ছে সাধারণ মনে হচ্ছে খুব সম্ভবত উদাহরণ থেকে দিয়েছে, এক্সারসাইজে এই অঙ্কটা নেই বা থাকতেও পারে, এক্সারসাইজে আছে, দেখবে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটি লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে, তার আয়তন কত হবে। তাহলে এত ধার বিশিষ্ট কাঠের ঘনকের ছবিটা আমাদের কীরকম হবে, এই হচ্ছে ধর একটা ঘনক, আগে জিনিসটাকে ক্লিয়ার হোক, ঠিক আছে, এটা হচ্ছে ঘনক। এই ঘনকটা থেকে কি করা হবে, সবচেয়ে কম কাঠ নষ্ট করে আমাদের একটা শঙ্কু কাটতে হবে। তাহলে এই যে অংশটা, এইটা হচ্ছে কি বেস, এই বেসের উপরে আমাদের শঙ্কুর ভূমিটা থাকবে এরকম, আর এইটার হাইটটা হবে ঠিক এই পর্যন্ত এরকম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এর যে ব্যাসটা, হ্যাঁ, এর ব্যাসটা মানে তো এটাই ব্যাস আর উচ্চতা দুটোই সমান, কারণ এটাই ঘনক মানে সব বাহু সমান, এটা যতটা এর ভূমির এই যে ভূমিটা আছে নিচে, এর ব্যাসটাও সমান। তাহলে এই যে দেখো আমি লিখেছি এখানে যে ব্যাস এবং উচ্চতা সমান হচ্ছে 4.2 ডেসিমিটার, কারণ ধার যেহেতু 4.2 ডেসিমিটার দিয়েছে, তার মানে ব্যাসও এটাই উচ্চতাও এটাই। এবার আয়তনের সূত্র, কাঠ নষ্ট না করে শঙ্কুর আয়তন বের করে নেবো আমরা। তাহলে আমরা শঙ্কুর আয়তনের সূত্র কী জানি, শঙ্কুর আয়তন মানে হচ্ছে 1/3 পাই r²h, এটাই সূত্র। এবার ভ্যালুটা বসিয়ে দেবো, জাস্ট উত্তর 1/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু এই যে এটা তো ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ তাহলে কত হবে 4.2/2, তার হোল স্কোয়ার মানে r², আর এইচ মানে সেই 4.2। এবার দেখো আমি দশমিকগুলো তুলে নিয়েছি, 42 ছিল 42/2, মানে দশমিক তুলে ধরে নিচে শূন্য, তো 42/20, 42/20, আর এটা তো 4.2 ছিল, তার একটা দশমিক আছে মানে 10। এইটাকে কাটাকুটি করার পরে গুণ করেছি, পেয়েছি 9702/500। এটাকে ভাগ করলে, কাটাকুটিটা তোমরা নিজেরাও করতে পারো অনায়াসে, এটা ভাগ করলে 19.407 পেয়েছি, এটাই হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে এই মানে কাঠ নষ্ট না করে আমরা তো শঙ্কুটা বানিয়েছি, তাহলে শঙ্কুর যে আয়তনটা হবে সেটা হচ্ছে এই 19.404 19.404 ঘন ডেসিমিটার, এটাই অ্যান্সার। ওকে, এরপরে দেওয়া আছে স্ট্যাটিস্টিক্সও 3টে থাকে, দুটো করতে হয়। প্রথম একটা অঙ্ক দেওয়া আছে, গড় নির্ণয় করতে বলেছে, যৌগিক গড় দেওয়া আছে 54 হলে কে এর মান নির্ণয় করো। এই যে শ্রেণী দেওয়া আছে, হচ্ছে পরিসংখ্যা দেওয়া আছে, তাতে দেখো একটা সংখ্যা আছে কে, এই কে এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে গড় নির্ণয় করতে গেলে আমাদের এই যে শ্রেণীটা দেওয়া আছে তার মধ্যমান দরকার। তাহলে মধ্যমান কী করে বার করানো হয়, এই যে 0 + 20/2, তাহলে 20/2 মানে 10, এটাও 20 + 40/2 সমান হচ্ছে কত, 40 20 60, তার মানে এটা 30, এইভাবে মধ্যমান বার করে নিয়েছি। এবার পরিসংখ্যা এটা জানি, মধ্যমান জানি, মানে f1 x1, মধ্যমানকে x1 ধরা হয়, পরিসংখ্যাকে f1 ধরা হয়। গুণ করলে কী হবে, 10 × 7 = 70, 11 × 30 মানে 11 × 3 = 33, 330, এটা 50কে, এটা 70 9 9 × 7 = 63, আর এটা হচ্ছে 13 9 117, 13 9 117, একটা শূন্য, এই। এবার এটাকে আমাকে যোগ করতে হবে, সামেশান f দরকার, 7 1 8 9 8 17 3 1 20, 17 3 1 20, 2 2 1 3 3 1 4, তার মানে 40 + k। আর এর পাশে দেখো এটা যোগ করলে +50
কে তো থাকবে, এটা তো আর যোগ হবে না, এইটা বাদ দিয়ে যোগ করতে হবে 0, 7 3 10, 10 3 13, 7 20, 0 2, 3 আর 2 5, 5 6 11, 11 1 12, 2 হাতে 1 2, তাহলে 2200 প্লাস 50। এবার আমাদের গড় বার করতে হবে। আমরা জানি গড় সমান সামেশান F1 x1 বাই সামেশান F1, তার মানে কি 2 2 0 0 প্লাস 50K বাই 40 প্লাস কে। এবার দেখো গড় মান দেওয়া আছে 54, 54 সমান 2 2 0 প্লাস 2 2 0 0 প্লাস 50K বাই 40 প্লাস কে। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করব। 50-এর সঙ্গে 40, 54-র সঙ্গে 40 গুণ হবে, তাহলে কী হতে হবে 0 4 4 16 6 হাতে 1 4 5 20 21 2160 প্লাস 54K ইজিক্যাল টু, এটা তো 1 দিয়ে গুণ করলে কী হবে, 1 দিয়ে গুণ করলে 2 2 0 0 প্লাস 50K, এরপরে এই যে 54K মাইনাস 50K প্লাস 50K ছিল, তাহলে 2200 মাইনাস 2160, তাহলে কত হচ্ছে এখানে 4K ইজিক্যাল টু, এইটা বিয়োগ করলে কত হচ্ছে শুধু 40, ওর কে সমান হচ্ছে 40/4 সমান 10। ঠিক আছে, মধ্যমান কত, মধ্যমান বলছি গড়, গড় হচ্ছে 10, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, জাস্ট সূত্র বসিয়েছি, উত্তর হয়েছে গড়। কোনো পদ্ধতি বলে দেয়নি, কল্পিত গড় পদ্ধতি বা ক্রমবিচ্যুতি পদ্ধতি এসব কিচ্ছু বলেনি, তার মানে গড়ের মান দিয়েছে। আমরা সাধারণ পদ্ধতিতে সামেশান এফ(x) বাই সামেশান এফ এইটা ধরে আমরা ইজিলি করে নিতে পারবো। এরপরে একটা দেখো মধ্যমান নির্ণয় করতে দিচ্ছে। মধ্যমান নির্ণয়ের সূত্র আমরা জানি, শ্রেণী দেওয়া আছে 1 থেকে 5, 10 থেকে 6 থেকে 10, 11 থেকে 15 এইভাবে দেওয়া আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, শ্রেণী সীমানা কিন্তু দেয়নি। শ্রেণী সীমানা দেখো 1 গ্যাপ আছে 1 থেকে 5, তারপর একটা বলছে 6 থেকে 10, তার মানে 1 গ্যাপ 1 নেই। তার মানে কি হলো, এই যে 1/2 সমান হচ্ছে 0.5, 0.5, এই 5 সংখ্যাটা এদিকে মাইনাস হবে, বাঁ দিকে মাইনাস হবে, ডান দিকে প্লাস হবে। তাহলে 1 থেকে 0.5 মাইনাস করলে কত হয় 0.5, আর এদিকে 0.5 যোগ করলে 5.5। এইভাবে আমরা শ্রেণী সীমানাটা প্রথমে বের করে নিতে হবে, বের করে নিয়েছি আমি। তারপরে দেখো 6 আছে, এই যে এখানে দেখো কন্টিনিউ হয়ে গেছে 5.5, এখানে 6 থেকে 0.5 বাদ দিলে 5.5, এ পাশে যোগ করলে 10.5, এইভাবে বার করে নিয়েছি। পরিসংখ্যা তো বইতে দেওয়াই আছে। এরপরে আমাকে কী করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা কী হয়, পরিসংখ্যাকে পরপর করে যোগ করে বসানো হয়। প্রথমে 2 আছে 2, তারপর 2-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 5, 5-এর সঙ্গে 6 যোগ করলে 11, 11-এর সঙ্গে 7 যোগ করলে 18, 18-এর সঙ্গে 5 যোগ করলে 23, 23-এর সঙ্গে 4 যোগ করলে 27, 27-এর সঙ্গে 3 যোগ করলে 30। এইভাবে আমরা পরিসংখ্যাটা বার করব। তাহলে এখানে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা কত বলে 30, 30 মানে হচ্ছে n, তাহলে n/2 কত হচ্ছে 15। এই ক্ষেত্রে ভালো করে আগে লক্ষ্য করো 15 কোন সংখ্যাটা হচ্ছে, এটা তো 11, তারপরে এটা এই ঘরটা, তার মানে এর আগের ঘরটাই হবে আমাদের CF, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা 11 ধরবো CF। এই যে 18 ছিল, এর যে নিম্ন সীমা যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে L, আর এরই সোজা পরিসংখ্যা যেটা থাকবে F, সেটাই হচ্ছে 7। তাহলে এই মানগুলোকে আমরা বের করে নিয়ে এবার একটু লক্ষ্য করো, মধ্যমার সূত্র আমরা কি জানি, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। দেখো L মানে এই যে এইটা হচ্ছে L, নিম্ন সীমা যেটা 15.5 প্লাস n/2 মানে 15, CF মানে ওই যে 11 বলেছি 11, এই তো দেখা যাচ্ছে এই যে CF হচ্ছে 11, ওকে। তারপরে বাই F মানে হচ্ছে 7, আর H মানে এই যে গ্যাপটা, এই যে 30.5 থেকে 35.5, তো কত হয় 5, F মানে 5, মানটা বসাবো। আচ্ছা,
এবার দেখো আমরা মধ্যমান নির্ণয় করব। আমি কোনটা কোনটা মান CF এর মান এই মানগুলো সব ডিসাইড করে নিয়েছি আগে। এবার শুধু ফর্মুলায় বসাবো। L এর মান দেখো 15.5 প্লাস n/2 মানে 15, CF মানে এই যে 11 দেখাচ্ছিলাম এখনই 11, F মানে 7 এই যে 7 ইন্টু F এর H মানে হচ্ছে 5। তাহলে এটা সলভ করলে কি হচ্ছে 15.5 প্লাস এই যে 15 মাইনাস 11 মানে 4, 4-এর 7 গুণ 5। তাহলে এরপরে কি হচ্ছে 15.5 প্লাস 5-4-এ 20/7। এই যে 20/7 20/7 7 দিয়ে ভাগ হবে এটা কত 7-2-এ 14 6.0 7-8-এ 56 4 0 7-5-এ 35 7-6-এ 42 ওই অ্যাপ্রক্স 2.86। এই যে 2.86 যোগ করলাম, এটা যোগ করলে 18.36। এটা হচ্ছে প্রায়, এটাই অ্যান্সার। এটা 2 নম্বর অঙ্ক। আর একটা 3 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মানেও দেখো শ্রেণী দেওয়া আছে। এখানেও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, শ্রেণী সীমানা। হ্যাঁ, শ্রেণী সীমানা কিন্তু নেই, শ্রেণী দেওয়া আছে। সেটা হচ্ছে 45 থেকে 54। তারপরে দেওয়া আছে দেখো 55 থেকে 64, মানে যে একের ডিফারেন্স ঠিক একইভাবে 0.5 এদিকে মাইনাস এদিকে প্লাস, ঠিক একইভাবে আমি করে নিয়েছি। এই যে দেখো 45 ছিল, 0.5 বাদ দিলে কত হয় 44.5 থেকে 54.5। এই যে এপাশে যোগ করেছি 54 ছিল 54.5, 54.5 থেকে 64.5, ঠিক এইভাবে 0.5 প্লাস এদিকে মাইনাস, বাঁ দিকে মাইনাস ডান দিকে প্লাস করে তৈরি করে নিয়েছি। এইবার এই যে পরিসংখ্যা দেওয়া আছে, পরিসংখ্যাতে সব থেকে বড় সংখ্যা কোনটা 32, এইটা হচ্ছে সব থেকে বড়। তার মানে এটাই হচ্ছে F1, তার উপরের সংখ্যাটা হচ্ছে F0 আর নিচের সংখ্যাটা হচ্ছে F2। এইভাবে আমাদের F1 F0 F2 ডিসাইড করতে হবে। এবার এই যে F0 ছিল, F1-এর ঘরে যে সংখ্যাটা আছে নিম্ন সীমা, সেই নিম্ন সীমাটাই হয় L। ক্লিয়ার, এইটাই হচ্ছে L। আর F1 F0 F2 আমরা পেয়ে গেছি। আর H কত হবে, এই দেখো ডিফারেন্সটা এখানে 44.5 থেকে 54.5 মানে 10। এবার আমাদের সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র কি, যেটাকে আমরা বলি মোড। মোড মানে সংখ্যাগুরু মান। এই যে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2। তাহলে F1 মানে হচ্ছে এখানে 32, এই যে 32 মাইনাস 19, F1 মানে 19। তারপরে 2F1 মানে 2 ইন্টু 32 মাইনাস 19 মাইনাস 12। ওকে, তাহলে এই যে 32 মাইনাস 19 কত হবে 13। আর 64 মাইনাস এটা কত হচ্ছে 31, 64 থেকে 31 বাদ দিলে কত 33 ইন্টু 10। H-এর মান তো আমরা 10 লিখেছি। তাহলে এটা কি হচ্ছে 100, এই যে গুণ করলে 130, 13 গুণ 10 130/33, তাহলে 74.5 প্লাস 130/33। এবার এইটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 3.94। তাহলে এটা যোগ করলে হচ্ছে কত 78.44। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, তাহলে এই পেজটাই পুরো শেষ। এর আগে কিন্তু ভিডিও দেওয়া আছে, এই পুরো টেস্ট পেপারের যে পেজটা 401 পুরো পেজটা সলভ করা আছে। আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বাটনে ক্লিক করে রাখো, তাহলে সমস্ত ভিডিও পাবে এবং টেস্ট পেপারের আরও অনেক অঙ্ক দেবো আমি, সেগুলোও পেয়ে যাবে।